ভারত পাকিস্তান যুদ্ধে বিমান ভূপাতিত করার ব্যাপারে সম্ভবত সবচেয়ে বড় বোমাটি ফাটালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি জানিয়ে দিলেন এই যুদ্ধে অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। এর মাধ্যমে ভারতীয় যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের দাবি ন্যায্যতা পেল বলে মনে করা হচ্ছে, কারণ পাকিস্তান প্রথম থেকেই দাবি করে আসছে তারা অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও এখনো বন্ধ হয়নি বিচার বিশ্লেষণ। এবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন তার মধ্যস্থতাতেই এই যুদ্ধ বন্ধ হয়েছিল গেল এপ্রিলে। যদিও ভারত বিষয়টি নাকচ করে দিয়ে বলেছে দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এবার সেই সংঘাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট। It's going to happen. And I believe it's going to happen soon. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতার সঙ্গে নৈশভোজে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত নিয়ে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধে অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যদিও এর মধ্যে ভারত বা পাকিস্তানের কয়টি করে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেই তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রকৃতপক্ষে ৫টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। পাকিস্তানের দাবি, যুদ্ধে ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এই ইস্যুতে ভারতের শীর্ষ জেনারেলও বলেছিলেন, সংঘাতের প্রথম দিন আকাশে ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর কৌশল বদলে ফেলেছিলেন তারা। ৩ দিন পর যুদ্ধবিরতি ঘোষণার আগেই ভালো অবস্থানে চলে গিয়েছিল যোদ্ধারা। ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি ইসলামাবাদও, তবে তাদের বেশ কয়েকটি বিমান ঘাঁটি সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে পাকিস্তান ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের পর পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করে ভারত। এরপরই যুদ্ধ বেঁধে যায় দুই প্রতিবেশী দেশের মধ্যে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাতেই ভারতের রাফাল পাকিস্তান ভূপাতিত করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এমনকি রাফালের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। এরপরই শোরগোল পড়ে যায় পুরো বিশ্বে। পাকিস্তান ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। এর মধ্যে ৩টি রাফাল, একটি সুখোই এবং একটি MiG-29 যুদ্ধবিমান। রাফাল ভূপাতিতের খবর নিশ্চিত করেছিল নির্মাতা প্রতিষ্ঠানও। এরপরই রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমর বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।